হ্যালো এভরিওয়ান, আজকে আমি মিষ্টি দোকানের মতো আলু দিয়ে ছোলার ডালের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করতে চলে আসলাম। তো চলো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার পাশে থেকো। সো ফ্রেন্ডস, দেখো, ছোলার ডালের এই রেসিপি বানানোর জন্য সবার প্রথমেই ছোলার ডালগুলোকে আমি প্রায় 2 ঘন্টার মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। এরপরে ওভেনে আমি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, আর প্রেশার কুকারে আছে জল। এতে এখন আমি এই ছোলার ডালগুলো দিয়ে দেবো। হাই হিটে রেখে প্রায় 3 থেকে 4 সিটি দিয়ে আমি এই ছোলার ডাল নামিয়ে নেব। আর তোমরা চাইলে এখানে কড়াইয়েও ছোলার ডালগুলোকে সেদ্ধ করতে পারো। সো ফ্রেন্ডস, দেখো, আমি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি। এরপরে আমি 3 থেকে 4 সিটি দেওয়ার পরে নামিয়ে নিলাম। আর এখানে দেখো, ছোলার ডালগুলো কিন্তু গলে যায়নি, ঠিক এরকম থাকবে, অর্ধেক কাঁচা অবস্থায় থাকে। আমি নামিয়ে নিয়েছি। এখন আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেল গরম হয়ে গেলে মিডিয়াম আঁচে রেখে এখানে আমি একটা দারচিনির টুকরো, গোটা এলাচ, লং দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2 শুকনো লঙ্কা চেড়ে। আর দিয়ে দিচ্ছি এখানে তেজপাতা। আর এখানে আমি দিয়ে দিব কয়েকটা রসুনের কোয়া। মিডিয়াম আঁচে রেখে আমি কিছুক্ষণের জন্য নাড়িয়ে নিচ্ছি। এরপরে আমি এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে এবার আমি নাড়িয়ে নেব। তো দেখো বন্ধুরা, পেঁয়াজ কুচিগুলো হালকা ব্রাউন হয়ে গেছে। এরপরে আমি এখন কেটে রাখা আলুর পিসগুলো দিয়ে দেবো। আর আলুগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। আলুর পিসগুলোকে দিয়েও নাড়িয়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবারে আমি একদম হালকা আঁচে রেখে ঢাকা দিয়ে রেখে দিলাম। ফিরে আসলাম কিছুক্ষণ পর। আর দেখো বন্ধুরা, এই অবস্থায় এখন আমি আবারও ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর এইভাবে ঢাকা দিয়ে রাখলে আলুগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি ফ্রাই হয়ে যাবে। এখন আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ আদা বাটা। সমস্ত মশলার উপকরণ দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি, যাতে মশলাগুলো আলুর সাথে বেশ ভালোভাবে মিশে যায়। সো গাইস, দেখো, ওভেনের আঁচটাকে মিডিয়ামে রেখে এখন আমি অনবরত নাড়িয়ে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আবারও আমি মিডিয়াম আঁচে রেখে ঢাকা দিয়ে রেখে দিব। ফিরে আসলাম আবারও কিছুক্ষণ পর। এবারে আমি নাড়িয়ে নিচ্ছি। আর আস্তে আস্তে করে দেখো বন্ধুরা, আলুর এই অংশগুলোকে আমি এইভাবে দাবিয়ে নিচ্ছি। এইভাবে আস্তে আস্তে করে আমি আলুগুলোকে অর্ধেক করে নেব। আলুগুলোকে এইভাবেই কিছুটা অংশ ভেঙে দেওয়ার পর এইবারে আমি সেদ্ধ করা ছোলার ডালগুলো দিয়ে দিলাম। সেদ্ধ করা ছোলার ডালগুলো আমি দিয়ে দিয়েছি। এবারে ওভেনের আঁচটাকে আমি বাড়িয়ে দেব। হাই হিটে রেখে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। তো দেখো বন্ধুরা, কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিয়েছি। আর ডালটাও দেখো একদম ঘন হয়ে এসছে, একদম মিষ্টি দোকানের মতো, যেরকম তোমরা লুচি পরোটা দিয়ে খাও ঠিক সেইভাবেই ডালটা করে নিলাম। আর এবারে কিন্তু এই ডালের রেসিপিটাও রেডি। নামানোর আগে আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়েও আমি নাড়িয়ে নিচ্ছি। আর নামানোর আগে সামান্য পরিমাণে এখন গরম মশলার গুঁড়ো দিয়ে দিব। গরম মশলার গুঁড়ো দিয়েও নাড়িয়ে নিচ্ছি।
আর এটা লুচি পরোটার সাথে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তাহলে আলু দিয়ে ছোলার ডালেও এই রেসিপিটা রেডি। সো ফ্রেন্ডস দেখো, একটি পাত্রে আমি সার্ভ করেও নিয়ে আসলাম, আর ভীষণই গরম আছে। গরম গরম লুচি পরোটার সাথেও তোমরা এভাবে আলু দিয়ে ছোলার ডালের রেসিপিটা ট্রাই করতে পারো, ভীষণই ভালো লাগে। তাহলে বন্ধুরা, আজকের আমার এই সাধারণ রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কি বলবো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। সবাই ভালো থেকো, আবারও দেখা হচ্ছে অন্য এক রেসিপির সাথে।